সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 12 অধ্যায়টি অনুশীলন করব। 12 অধ্যায়ে আমাদের জন্য রয়েছে টাকার ব্যবহার। এই অধ্যায়ে আমরা আমাদের জীবনে টাকার বিভিন্ন ব্যবহার, টাকার অপচয়, সঞ্চয় ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো। তো অধ্যায়টি খুব ভালোভাবে পড়ে নিতে হবে। এখানে অধ্যায়ভিত্তিক বিভিন্ন ছক এবং কাজ রয়েছে। ছকগুলো খুব ভালোভাবে অনুশীলন করতে হবে। তো আমি আমার আগের ভিডিওতে ছক সমাধান দিয়েছি, তোমরা চাইলে সেই ভিডিও থেকে ছকগুলো খুব সহজে সমাধান করে নিতে পারো। আজকের ভিডিওতে আমি 12 অধ্যায়ের অনুশীলনী অংশের অনুশীলনটির সমাধান দেখাবো। অনুশীলন অংশে প্রথমে আমাদের কিছু শূন্যস্থান পূরণ দেওয়া আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমরা প্রশ্নগুলোর অনুশীলন এখন দেখব। কোন বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হলো টাকা। ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা সঞ্চয় করি। প্রয়োজনের বেশি টাকা খরচ করলে টাকা অপচয় হয়। এবার সংক্ষিপ্ত প্রশ্ন, দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার কি কি? তো আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে টাকা ব্যবহার করি। এখন আমরা টাকার বিভিন্ন ব্যবহারগুলো নিচে লিখে নেব। যেমন কোন বস্তুর দাম পরিশোধ করতে, প্রতিদিনের জিনিসপত্র কেনাকাটা, অসুস্থ হলে চিকিৎসার জন্য, কিংবা প্রিয়জনকে উপহার দিতে, অথবা হঠাৎ কোনো প্রয়োজন মেটাতে, আবার ভবিষ্যৎ নানা প্রয়োজন মেটাতেও আমরা টাকা ব্যবহার করি। 2 নম্বর প্রশ্নটি হলো সঞ্চয় বলতে কি বোঝায়? আমরা বিভিন্ন ভাবে আয় করে থাকি। এই আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তাই হলো সঞ্চয়। অর্থাৎ আয়ের থেকে ব্যয়গুলো যাওয়ার পর বাকি টাকাটাই হলো আমাদের সঞ্চয়। 3 নম্বর প্রশ্ন হলো আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি? সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু, তাই আমাদের সঞ্চয়ী হতে হবে। আমরা সাধারণত মাটির ব্যাগ, কাঠের বাক্স, প্লাস্টিকের কৌটা ইত্যাদিতে সঞ্চয় করতে পারি। তো আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং অধ্যায়ভিত্তিক যে কাজগুলো বা ছক রয়েছে, ছকগুলো অনুশীলনের জন্য তোমরা আমার আগের যে ভিডিও, সেখানে আমি ছক সহ সমাধান করে দেখিয়েছি। খুব সহজেই সেখান থেকে তোমরা ছকগুলো অনুশীলন করতে পারো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।